বল গ্রিপ করছিল, একটু থেমে আসছিল। কাজেই এই জায়গাগুলো হচ্ছে মোস্তাফিজের সাফল্যের স্বর্গ। এবং এই পিচটা সম্পর্কে তিনি খুব অনেক ভালো জানেন এখানে কোন লাইন এবং কোন লেন্থ তাকে সাফল্য এনে দিতে পারে। প্রতিপক্ষের ব্যাটাররা কোন জায়গায় বল ফেললে অস্বস্তিতে ভুগবেন, হাত খুলে খেলতে পারবেন না, ব্যাটের মাঝখান দিয়ে মেরে সীমানার ওপারে পাঠাতে পারবেন না, এটা মোস্তাফিজ জানেন। মোস্তাফিজ কালকে তার জানা অস্ত্রগুলোর সঠিক প্রয়োগ ঘটিয়েছেন একদম সময় মতো, এবং পাকিস্তানি ব্যাটারদের সেই সঠিক এবং অতি কার্যকর অস্ত্রের জবাব দেওয়ার সামর্থ্যটা কালকে অন্তত ছিল না। এই উইকেটে মোস্তাফিজকে খেলা অনেক বাঘা বাঘা ব্যাটারদের জন্যই কঠিন কাজ। সেখানে পাকিস্তানের, আবারও বলছি, বাবর আজম, রেজওয়ান, শান মাসুদ ছাড়া যারা আছেন তারা মেধা, যোগ্যতা, প্রতিভায়ও খুব বড় না, অভিজ্ঞতায়ও একদম অনভিজ্ঞ না হলেও অভিজ্ঞতার ভাণ্ডারও তাদের সমৃদ্ধ না। কাজেই তারা মোস্তাফিজকে শেরে বাংলার এই বর্ষাকালের উইকেটে, আমরা কিন্তু এটা কেউই মাথায় আনছি না, বারবার শেরে বাংলার উইকেটের দোষ দিচ্ছি। আমি এই কথাটা বলার জন্য আকুপাকু করছিলাম। বাংলাদেশে জুলাই মাস, জুন মাস, অগাস্ট মাস মানেই অলমোস্ট ডেইলি বৃষ্টি। ডেইলি বৃষ্টি যদি একটা উইকেটে হয়, আপনি কতদিন, কত ঘন্টা, কতটা সময় কাভার দিয়ে ঢেকে রাখবেন? আমি গতকালকেই এই পিচের যারা সহযোগী কিউরেটর, যারা গ্রাউন্ডস কমিটিতে আছেন, তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় কথা বলছিলাম। অনেকের সঙ্গেই কালকে কথা হয়েছে। তাদের সবার একটা বড় বক্তব্য হচ্ছে, বাংলাদেশে এখন বর্ষাকাল। তারা বলেছেন আপনারা গ্রামের বাড়িতে গিয়ে 2 ফুট মাটি খনন করে দেখবেন, পানি চলে আসবে। এই শেরে বাংলার সারফেসে নিচে পানি আছে খুব কাছাকাছি, যে কারণে যারা একটু ভালো ক্রিকেট বোঝেন তারা বুঝবেন হেভি রোলার ব্যবহার করা যাচ্ছে না। হেভি রোলার ব্যবহার করলে মাটি ফেটে যাওয়ার সম্ভাবনা বা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো কিন্তু বিচার বিবেচনায় না আনলে, এখন আপনি যদি বলেন বাংলাদেশে 3 মাস বৃষ্টি হচ্ছে, কেন এই উইকেট আলাদাভাবে সংরক্ষণ করা গেল না? কোনোভাবেই সংরক্ষণ করা যাবে না। আপনি কি ওপরে ছাদ দিয়ে রাখবেন নাকি? কাজেই জুলাই মাসের 3য় সপ্তাহে শেরে বাংলায় খেলা হচ্ছে, তার আগের 2 মাস যেখানে অবিরাম বৃষ্টি, সেখানে তো উইকেট একটু স্লো ঢিমে থাকতেই পারে এবং থাকবেই, যেহেতু রোদ পাচ্ছে না, রোলও করা যাচ্ছে না। আপনাকে এক লাইনে বলে দেই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জন্য, যদিও আমি পিচ বিশেষজ্ঞ না, তারপরও বলছি, পিচ, রোদ, পানি এবং রোলার, এই 3টাই হচ্ছে পিচের আদর্শ অস্ত্র বলেন, উপাদান বলেন। রোদ তাকে দিতে হবে, প্রপার দিতে হবে, ওয়াটারিং করতে হবে এবং প্রপার রোলার করতে হবে। তিনটার একটা ঠিকঠাক কম্বিনেশন দরকার। এই হারমোনিটাই হচ্ছে না ওয়েদারের কারণে, কারণ বৃষ্টি থাকছে, রোদ কোথায় পাবে, এবং পানি বেশি পড়ে যাচ্ছে, রোল করা যাচ্ছে না নরমের কারণে। কাজেই এই উইকেট এর চাইতে ভালো জুলাই মাসে বিহেভ করবে না, এটা জেনে বুঝেই আমাদের খেলা দেখতে। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।